এই গজলটা শুনে খুশি হয়ে ভাই আমাকে 100 টাকা উপহার দিল। একবার তাকবীর দেবেন না? নারেই তাকবীর। আরো জোরে হবে না? নারেই তাকবীর। চলুন আমি একদম ছোট্ট করে একটু বার করতো। হ্যাঁ একটুখানি একদম ছোট্ট করে এক কলি হ্যাঁ আমি গাইছি, একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তারপর শুনবেন একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের প্রিয় মা বাবার হাসিয়ে তৈরি রেখো তৈরি রেখো সুন্নতি আমল একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তারপর শুনবেন একদিন তোমায় হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতা হতে যদি পারো নবীজি রাশি পুলসিরাতে পার হয়ে যাবে তৈরি রেখো তৈরি রেখো জান্নাতে যাওয়ার সুপার একদিন তোমার মসজিদে হবে একদিন তোমার মসজিদে হবে তৈরি রেখো তৈরি রেখো কবরের একদিন সবার মসজিদে হবে একদিন সবার মসজিদে হবে
সবাইকে ঈমান ও আমলের সহিত আল্লাহ পাক মউত নসিব করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাক ভাই আমার, সোনা ভাই আমার, আল্লাহ কবুল করুক। হ্যাঁ ভাইয়া বলেছেন, যাক ভাই আমার এই গজলটা শুনে খুশি হয়ে ভাই আমাকে 100 টাকা উপহার দিল। একবার তাকবীর দেবেন না? নারে তাকবীর। আরো জোরে হবে না? নারে তাকবীর। হ্যাঁ ইউটিউবার ভাইরা একটু আমার সোনা ভাইরা একটু ভালো করে তুলে রেখো, ঠিক আছে? দেখো একটা জিনিস, এই গজল শুধু শুনলে হয় না, এর ভিতরে কি আছে সেটা শুনে যদি সত্যি অন্তরটা কাঁদে তবেই কি আপনার উপকার আসবে। আন্নাতে শুনে বলে কোনো উপকার আসবে না। ভাই কোনো রিকোয়েস্ট করলো না, কোনো গজল, কিন্তু একটা মউত সম্পর্কে যে আমাদের নাম একদিন মসজিদে এলান হবে, সেই গজলটা ভাই রিকোয়েস্ট করেছেন। আমি দোয়া করি আল্লাহ আমার সোনা ভাইকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা নসিব দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন।